আমার কৃষ্ণ ভগবান বলছেন, না রে ভাই, আমার আর খেলা ভালো লাগে না, তোরা করি আমার মায়ের কাছে নিয়ে চল। এখন মায়ের কথা বড় মনে পড়েছিল, মনে হয় আমার মাও আমার কথা মনে করেছিল। তোরা করি আমাকে নিয়ে চল। শ্রীরাম বলছেন, কানাই, আমরা তো গোয়ালপাড়ার ছেলে, মাঠে থাকা, ধেনু রাখা আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। সকালে আসি আর বিকেলে চলে চলে, এ তো সকল মেয়েই জানে। তার জন্য তোর মা কাঁদছে, পথের দিকে তাকিয়ে আছে। সে কি রে, আমাদেরকে মানে, আমাদেরকে মাতৃস্নেহ নেই? গোবিন্দ বলছেন, আছে, সকলেরই মা আছে, কিন্তু জগৎ ব্রহ্মাণ্ডে আমার মায়ের মতো মা বিশ্ব মাঝে আর একটিও খুঁজে পাবে না। এখন যার যার মা তার তার কাছে বড়, এটাই তো কথা। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, বাড়িতে সুন্দর করে ঘর দিয়েছে, সেই ঘরে মায়ের জায়গা হয় না। মাকে কোথায় রাখি? বৃদ্ধাশ্রমে। বড় দুঃখ। একদিন মানে 21 সালের 1 জানুয়ারি আমি চেন্নাই যাচ্ছি সেবার ট্রেনে। হাওড়া প্ল্যাটফর্মে দেখি একটা জায়গায় অনেকগুলো মানুষ গোলাকৃতি করে হয়ে বসে আছে। এতগুলো মানুষ এখানে কেন? একটু মনে মনে চিন্তা করলাম, কেন একটু যেয়ে দেখে আসি। দেখি কি দেখলাম হলো ওই সবার মাঝে একটা বৃদ্ধ মা বসে আছে। মা কাঁদছে, বলছে, আমার ছেলেটা কোথায় গেল গো? আমার এখানে রেখে আমার সন্তান কোথায় গেল? তোমরা কি দেখেছো তাকে? সন্ধ্যা হয়ে গেল, কোথায় যে গেল আমার ছেলেটা? অর্থাৎ ওই ছেলেটা এই মাটাকে হাওড়া প্ল্যাটফর্মে রেখে চলে গেছে। তার ধারণা কোন ট্রেনের আঘাতে মা মরে যাবে, ঝামেলা চলে যাবে, অথবা এত লোকের ভিড় কোন পায়ের আঘাতে পিষ্ট হয়ে মা মারা যাবে, ঝামেলা চলে যাবে। মা কাঁদছে, অভিশাপ তো দেওয়ার কথা। মা বলল, দীনবন্ধু, আমার ছেলেটা বাড়ি যদি যায়, ওর যেন কোনো অকল্যাণ না হয়, তুমি সুরক্ষা দিয়ে ওকে বাড়ি পৌঁছিয়ে দিও গোবিন্দ। কিছুক্ষণ পর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পুলিশ বিভাগ এসে মাকে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে। এই যদি আমাদের চরিত্র হয়, আমাদেরকে নরকে জায়গা হবে? আমরা কি ভগবান কোনদিন খুঁজে পাব? হরে কৃষ্ণ। আজকের এই সময়টা চিন্তা করতে, কেউ কেউ মনে করছেন যদি আমার মা
বেঁচে থাকতো মা এই ভক্ত সঙ্গে আসত। আজ সকলের মাকে দেখি, কিন্তু আমার মাকে যে দেখি, সকলের মাকেই দেখি কিন্তু আমার মাকে তো দেখি। আকাশ বাতাস ভারী হয়ে বলছে তোমার মা কোনদিন আর ফিরে আসবে না। তোমার মা না ফেরার দেশে চলে গেছে। কেউ কেউ ভাবতেছে আমার বাবা যদি বেঁচে থাকতো আজকে এই ভক্ত সঙ্গে আমার বাবা নিশ্চয়ই আসে। সকলের বাবাকে দেখি, আমার বাবাকে দেখি বাবা আর আসবে না। বাবা চলে গেছে ওপারে। সন্তান বলে বাবা আর তো কোনোদিন তোমাকে দেখবো না, তুমি যেখানেই থাকো সুখে থাকো, আশীর্বাদ করো বাবা।